এবার দেখো 6 দাগের অঙ্ক বলেছে কি 5x - 3y = 2x + 4y দেওয়া আছে 11:12 সমান বলেছে x y এর মান নির্ণয় করতে বলেছে। এটাকে কিছু করবো না, বাই আকারে করে নেবো আর কোনাকানি গুণ করে দেবো। দেখো ওটাই করেছি। 5x - 3y / 2x + 4y সমান কি পেলাম 11/12 পেয়ে গেলাম। তাহলে এটা কোনাকানি গুণ করে দাও, 12 দিয়ে এটা গুণ করবো আর 11 দিয়ে এটা পুরোটা গুণ করবো। তাহলে 5 × 12 = 60x - 36y সমান কত পেলাম এবার 11। তাহলে এটা দিয়ে গুণ করলে 22x + 44y হলো। তাহলে এখানে x গুলোকে একদিকে আর y গুলোকে একদিকে করলাম, x গুলোকে বাঁ দিকে আর y গুলোকে ডান দিকে। তাহলে 60x মাইনাস কত এদিকে প্লাস আছে -22x সমান 44y, এদিকে -36y আছে, এদিকে +36y হয়ে হলো। তাহলে এখান থেকে 60 থেকে 22 বিয়োগ করলে 38x হয়ে হলো। এখানে কত হলো যোগ করলাম 44 আর 36 যোগ করলে 80y হয়ে হলো। তাহলে এখান থেকে x/y সমান কত পাবো 80/38। এবার যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে এটাই পেয়ে যাবো। এটা যদি কোনাকুনি গুণ করি এটাই পাবো। তো একবার মিলিয়ে দেখে নেবা যে এটা হচ্ছে কি হয় না। যদি না হয় তাহলে ভুল আছে, আর যদি হয় তাহলে ঠিক আছে। তাহলে এটা 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 40/19 হলো। তাহলে x/y কত হলো 40:19। এবার 2 দাগের অঙ্ক বলছে, দেখো সেম অঙ্ক যে 3y + 7b = 5a - 3b = 5:3 হলে দেখো a/b এর মান নির্ণয় করতে বলেছে। সেমভাবে বাই আকারে লিখে নিলাম। এবার কোনাকানি গুণ করব। তাহলে 5 5 কত হলো 25a - 15b, 3 5 15 - 15b। তাহলে এটা গুণ করে 3 3 9a প্লাস 3 7 21b হয়ে গেলো। এবার এগুলো একদিকে, বিগুলো আলাদা আলাদা দিকে। তাহলে এখানে 25a -9 এদিকে প্লাস আছে, এদিকে বাঁ দিকে আসলে -9a সমান 21b, এটা মাইনাস আছে, এদিকে ডান দিকে আসলে প্লাস হয়ে গেলো। তাহলে +15b হলো। তাহলে এখান থেকে 25a - 9a তাহলে 16a হয়ে গেলো। এখানে 21b + 15b সমান 36b হলো। তাহলে a/b সমান 36/16 হয়ে গেলো। এটাকে 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 9 36 আর 4 4 16। তাহলে a/b সমান 9:4 পেয়ে গেলাম। এবার 7 দাগের অঙ্ক দেখো বলছে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = দেওয়া আছে 137:473। এটা প্রমাণ করতে বলেছে। এটা হলে এটা প্রমাণ করব। দেখো এটা দেওয়া আছে 7x - 5y = 3x + 4y = 7:11। এটাকে বাই আকারে লিখে নিলাম প্রথমে। তো কোনাকানি গুণ করব। তাহলে 7 11 77x - 55y সমান হয়ে গেল কত 3 7 21x প্লাস 4 7 28y হয়ে গেল। তাহলে x গুলোকে একদিকে, y গুলোকে আলাদা দিকে। তাহলে এখানে +21x আছে, বাঁ দিকে আসলে -21x হয়ে গেল। তাহলে 77x - 21y সমান কত হলো 28y থেকে গেল, এদিকে -55y আছে, এদিকে +55y হয়ে গেল। এবার 77 থেকে 21 বিয়োগ করে 56x = 83y হয়ে গেল। এটা 28 আর 55 যোগ করে 83। x/y সমান কত হলো 83/56। তাহলে x/y সমান কত 83/56। এটা সমান একবার p ধরে নেব। এবার এটা সমান p ধরে নেব। তাহলে x সমান হলো 83p আর y সমান হলো 56p। p একটি কি বাস্তব সংখ্যা আর p ≠ 0 এটা লিখে নিতে হবে। আর যেটা দেওয়া ছিল এটুকু দেওয়া আছে। এবার এটা সমান এটা আমরা দেখিয়ে দেবো, তাহলে এটা কি হলো প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার x আর y এর মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে এখান থেকে এটা বাই আকারে লিখতে পারি, তো 3x - 2y / 3x + 4y। তাহলে x এর মান এবং y এর মান দুটোতে বসিয়ে দেবো। তাহলে x এর মান কত হচ্ছে 83p, 3 × 83p - 2 × 56p, y এর মান 56p। তাহলে 3x × 83p হলো প্লাস 4 × 56p হলো। তাহলে উপরে 83কে 3 দিয়ে গুণ করলে 249p মাইনাস 56কে 2 দিয়ে গুণ করলে 112p হলো। নিচে 249p প্লাস 224p হলো।
তাহলে উপরে থেকে 249p মাইনাস 112p, তাহলে উপরে পেয়ে যাচ্ছি 137p, আর নিচে যোগ করলে পেয়ে যাচ্ছি 473p। তাহলে পিপি কেটে দিলাম, তা হচ্ছে কি 137/473। তাহলে এটাই তো চেয়েছে প্রমাণ করতে, এটাই প্রমাণ হয়ে গেল। এবার সাথে 2 দাগের অঙ্কটাও সেম ভাবে করতে হবে। তা আছে কি 10x প্লাস 3y ইস টু দেওয়া আছে 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5 হলে দেখায় যে বলেছে 2x প্লাস y ইস টু x প্লাস 2y সমান দেওয়া আছে 11:13, এটা দেওয়া আছে। প্রমাণ করব সেম আগের মতনই, এটাকে বাই আকারে নিয়ে খেললাম। এবার কোনাকানি গুণ করো, তো 5×10 50x প্লাস 15y হলো 3×5 15y সমান কত 5×9 45x প্লাস 18y। তাহলে 50x মাইনাস 45x হলো, এক্সগুলোকে একদিকে এবং ওয়াইগুলোকে একদিকে করলাম, 18y মাইনাস 15y হলো। এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হলো। তাহলে এখান থেকে 5x, এখান থেকে কী পেলাম 3y পেলাম। তাহলে x/y সমান কত পেলাম 3/5। এটা যদি কোনাকানি গুণ করি তাহলে এটাই পেয়ে যাবো। তাহলে x/y সমান কত 3:5। এবার এটা সমান কি করবো পি ধরে নেবো, পি একটি বাস্তব সংখ্যা, পি নট ইকুয়াল টু 0। তাহলে x সমান কত পেলাম 3p আর y সমান পেলাম 5p। এবার এইটুকুটাকে কি করব y আকারে লিখে দেবো আর x এবং y এর মানটাকে বসিয়ে দেবো। x এর মান 2 ইন্টু কত x 2x আছে 2 ইন্টু 3p প্লাস y এর মান কত 5p বসিয়ে দিলাম, বাই x এর মান 3p প্লাস 2 ইন্টু 5p হয়ে গেল। তাহলে 3 দুগুণে 6, 6p প্লাস 5 5p বাই 3p প্লাস 10p। তাহলে উপরে হচ্ছে 6 আর 5 যোগ করলে 11p হয়ে গেলো, আর নিচে হলো 13p। পিপি কেটে গেল, থাকছে কত 11/13। এটা তো প্রমাণ করতে বলেছে, হলো প্রমাণ। এবার 8-এর 1 দাগের অঙ্ক বলেছে যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করে। তাহলে ধরি এই 2:5 অনুপাতের সঙ্গে ধরে নেব যে কে যোগ করলে অনুপাতটি 6:11 হবে, এটা ধরে নেব। তো ধরে নিই প্রথমে যে ধরি এটা 2:5 অনুপাতের সঙ্গে কি কে যোগ করলে কি হবে অনুপাতটি 6:11 হয়ে যাবে। তাহলে সুতরাং এটার সঙ্গে কি উভয় পদের সঙ্গে কে যোগ করলে তার 2 প্লাস কে বাই 5 প্লাস কে সমান এটা পেয়ে যাবো। তাহলে 6:11, তাহলে 6/11 হয়ে হলো। এবার কোনাকানি গুণ করলাম, তাহলে কি হলো 2কে 11 দিয়ে গুণ করলে 22 প্লাস 11কে সমান 30 প্লাস 6কে হলো। এবার কেগুলোকে একদিকে সংখ্যাগুলোকে আরেক দিকে, তাহলে 11কে মাইনাস 6কে হয়ে গেল। এখানে ডান দিকে কত হচ্ছে 30 আছে মাইনাস 22 হয়ে গেলো। তাহলে এখানে 5k ইকুয়াল টু 8 হলো। তাহলে কে এর মান কত হলো এটা হলো। তাহলে কি করব কে এর মান এটা, তাহলে নির্ণেয় সংখ্যা 8/5 উভয় পদের সঙ্গে যোগ করতে হবে, পেয়ে গেলাম। এবার 2 দাগের অঙ্কটা বলছে যে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে হিসাব নির্ণয় করি। তাহলে মনে করি এটার সঙ্গে কি আর বিয়োগ করলে কি অনুপাতটি হয়ে যাবে, অনুপাতটি m:n হবে। তাহলে a মাইনাস আর আর বাই বি মাইনাস আর, তাহলে m/n হয়ে গেল। এখান থেকে এবার কোনাকানি গুণ করে দেবো, তাহলে an মাইনাস এন আর ইজিক্যাল টু bm মাইনাস বি আর হয়ে গেল। তাহলে m এইটা ডান দিকে নিয়ে চলে আসলাম আর এটা থাকলো। এবার এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, এটা থাকলো। তাহলে bm মাইনাস এম, তাহলে এখান থেকে আর কমন নিলাম তো m মাইনাস এন হলো, bm মাইনাস এন। তাহলে আর ইজিক্যাল টু কত হলো bm মাইনাস an বাই m মাইনাস এন। তাহলে নির্ণয় সংখ্যাটি এত মানে কত bm মাইনাস an বাই m মাইনাস n উভয় পদের সঙ্গে বিয়োগ করতে হবে। খুব সহজে হয়ে গেল, দেখে নাও একবার। এবার দেখো 3 দাগের অঙ্কটা বলেছে যে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলেও উৎপন্ন সংখ্যাটি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাতে হবে। তাহলে ধরি x সংখ্যাটি
4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের থেকে বিয়োগ করব। এক্সটা কি করব, যেটা উপরে যেটা রয়েছে সেটা যোগ করবো, আর নিচেটার সঙ্গে বিয়োগ করবো। তাহলে 4 + x, আর নিচেটা কত আছে 7 - x করলাম। তাহলে এইবারটা কি করলাম, এই পুরোটা গুণ করলাম, যৌগিক অনুপাতও হবে বলেছে। তাহলে গুণ 2/3 × 5/4 করলাম। এবার এটা কেটে দিলাম তো 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 5/6 হয়ে গেল। এবার এটা কোনখানে গুণ করলাম, কোনখানে গুণ করে ক্যালকুলেশন করে কত পেলাম, x পেলাম, x = 1 পেলাম। তাহলে এক সংখ্যাটি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে।